প্রথম আইসে আয়া ডাকতেছে কইছে তখন বাড়িতে আসেনি তখন বাড়িতে আসেনি আমি রামাত করছি না আমি ডিম তালা দেওয়া ঘরে যত মজা সব লাগাই রাখছি শুধু আমার বাচ্চারা আসলো করে আর ঘুমাই আসতে পারে মাস্টার কাটানো আয়া ডাক পেতেছে কইতেছে তোর এক ঠ্যাং ভাঙছে সাইড ঠ্যাং ভাঙ বাইর করে দে তাই তারে বাড়ি করে দে ডিল মিল ডাকেতেছে আমি তো আইডি আগুই এদিকে তালা দিয়ে লাইছি সব লাগাই লিছি এরপরে মুহে দিয়ে মন বিশ্রি বিশ্রি এরপরে ভগলতা বাইরে বাইঙ্গা ফাটি করাম নানান কথা কইতেছে পাটি টাটি দিয়ে বকতেছে পরে মশানি গিরি ছুড়াম তুই বাজারে দিনা দোকান ভাঙুম এরপরে আরো নানান ধরনের কথা কইছে ডাকা চাকা তো গিল্লি ডাকাইছে আমার ঘরে ছোট বাচ্চা ছিল এটা কান্দাছে বাচ্চা দিয়ে বাই করে দেবে সিপিএম পার্টি ঘটনা কয়টার দিকে? 4:30 যারা আইছিল তারা কি বিজিবি 4:30 কি দিনের বেলায়? দিনের বেলা বাইক বাহিনী তার একটা কফিও গাড়ি লিয়েছে আর 10-12টা বাইক মনে 20-25 জন লোক হইব এই মনে গেলে ডাকানি ঘরে তো কামতাছে ঘরে দিতে কেউই আসলো না বাড়ি তারা 2 জন মহিলা বাইরে ছিল তারার এই অবস্থা দেখে এবারে তারা বকতেছে কোনো বেশি কোন না তারা বেশি করছে না বাইকতেছে এলাকারই ছিল এলাকা তো আমি তো বাইরে ছিলাম আমি তো সব লাগাই রাখছি তারা 2 জন লোক বাইরে ছিল তারা দেখছে আমি বাইরেতেই পারছি মিটিং হয় ফেসবুকে লাইক করি শেয়ার করি প্রায় দিনই আমার এটা ওই মোবাইল দিকে দেখবো দেখে সিপিএমের মিটিং করে সিপিএম আইতো না আমি না এটা আমরা সবাই ফিরে আইছি আমরা করবো আসবো না আমরা করতে তারপর না করতাম না দোকানদারি করলে দোকানদারি করতাম না দোকান কালকাতে দোকান খুললো না কি আমি ঠিক আছে দোকান যদি না করলি বাজার আরো লোক আছে 5 জন লোক জানাইয়া দোকান বদ্ধ করে এলাম আমি যাতে বার হয়েছি তার হ্যান্ড ওভার করে এলাম এই কথা বলছি করে ফোন করে বাইক বাহিনী আমি আর কইতেছি আর কই ফোন করো তাছ ইটা কইতে পরে আরেকজন আসিল আমার সাথে তাও আর কথা কইতেছে কিটা করতেছ তেরা এমন সময় কিটা করছে বোতল দেওয়া আমার মারতে গেছে আমার ধরে লিখে পইরা গেছে পইরা পাও দেখা পাইছে পরের দিকে সকাল নিয়ে দিবি ভর্তি পাবো বেন্টি পরে বিকালবেলা শুনে আমার নামে এফআইআর করছে এবং আমার মিসেস গিয়ে এফআইআর লিয়ে গেছে রিসিভ কপি দিচ্ছে না কইছে আমরা কালকা গেছে কইছে এই বড়বাবু নাই আইলে দিন অহনো দিছে না তারপরে কালকা আবার এই 3-4টার সময় আমার বাড়িতে প্রায় 15-20 জন এবং 10-12-15 জন লোক আইয়া আমার বাইকটা আসিল গাড়িটা আমি নিয়ে গেছিলাম বা 4:30 যেটা কি সকাল না বিকাল? বিকাল বেলা আয়া বাইকটা ভাঙলো আর আমার মিসেস দেওয়া বাইকটা ভাঙলে ঘরটা বিল্ডি তালা দেওয়াইছে তালা দেওয়ার পরে খুব চেষ্টা করছে কিন্তু ঢুকতে পারছে না ওটা ওই ইটের চাক্কা দিয়ে পাথর মোটর দিয়ে আমার দরজা আমার ডিটেলস খুব এই আক্রমণের বিষয়ে পুলিশে জানাইছেন? পুলিশটা আমি পুলিশকে জানাইছি অর্থাৎ পুলিশ ঘটনা দিয়ে পুলিশ গেছে পরে পুলিশ হয়েছে এরা কইরা গেছে পুলিশ ঘটনাটা তো এটা 3 দিন যাবতই চলছে। এই তপনশীল যে আমাদের একজন যুব কর্মী সক্রিয় কর্মী তার নারায়ণপুর বাজারে দোকান আছে সে তো মিটিং মিছিলে যায় এবং সোশ্যাল মিডিয়াতে সে একটু অ্যাক্টিভ আছে এগুলো লাইক করে কিংবা আরেকজনকে শেয়ার করে দেয় এই অপরাধ হঠাৎ করে তার দোকানে গিয়ে কইতেছে যে আমি বিজেপির এক কর্মী যে দোকান খুলতে পারত না আরে এটা তো আমি আজকের নতুন দোকান না দোকান কেন খুলবো না এই নিয়ে তারে ধাক্কা দিয়ে ফেলাইতে গেছিল সেও তো পাল্টা দিছে পাল্টা দেওয়ার পরে সে পড়ে গেছে পড়ে গিয়া এখন আঘাত লাগছে কি না লাগছে সে গিয়া এখন তারা তো সরকার ব্যান্ডেজ করছে ব্যান্ডেজ করে উল্টা সে কেস দিয়ে দিছে আমাদের কেস থানা রাখে নাই তখন তার যে কেস দিতে সেটা রাখে নাই এই ঘটনার পরে কালকে আইয়া তার বাড়িতে সে বাড়িতে ছিল না তার এখানে বাইক ছিল এই বাইকটা ভাঙচুর করছে তারপরে প্রচন্ড ঢিল দিচ্ছে গেটের তালা ভাঙতে পারে নাই কিংবা খুলতে পারে নাই সুতরাং বাড়ির লোক তো আতঙ্কের শেষে এই কেস দেওয়ার পরশুদিনও কেস দিছে দেওয়ার পরে আজকে পর্যন্ত তার রিসিভ কপি দেয় না কোন আইন বিচার ত্রিপুরা রাজ্যে তো নেই পরিষ্কার করে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা কইছি থানার বিরুদ্ধে এখন আমাদেরকে তো পুলিশ অ্যাকাউন্টেবিলিটি কাউন্সিল এবং আমরা কোর্টে যাব যে থানাকে আগে ঠিক করতে হবে থানা বিজেপির তাবিলদারি করে মন্ডলের নির্দেশে থানার অফিসার ওসি
তাদের কাজ করতে হয়। এটা চলতে পারে না, এটা আমরা চলতে দেব না, এই কথাই বলতে চাই।